আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যদি তুমি আমাকে ডাক্তারি পড়তে দাও, আমি ডাক্তার হয়েও ভালো বউ হব। তা সকলেই যদি সংসার করে, ডাক্তারিটা কে করবে? এই পড়ার মুখী, সংসার না করার ধান্দা না আমি খুব বুঝেছি। দেখো এইসব কথা বলে আমাকে কি ভোলাবে ভেবেছো? তাই বটে, সংসার না করার দান্দা বলেই তো সেবারে আমি তোমার ঝাঁটার বাড়ি খাবো জেনেও এসেছি। তাহলে তো ডাক্তারি মুক্তারির কথা বলছো কেন? বলছি কারণ ডাক্তারি তো আমাকে পড়তেই হবে, আর সেইটা যদি তুমি আমাকে না পড়তে দাও, আমি না হব ডাক্তার, না হব ভালো বউ। এবার তুমিই দেখো কি করবে। তবে হ্যাঁ, যদি তুমি আমাকে ডাক্তারি পড়তে দাও, আমি ডাক্তার হয়েও ভালো বউ হব, এটা বলে রাখলো। শুনলি কথা? ও আমাকে হুমকি দিচ্ছে, এই এত বড় আসপর্দা। বলি গড়গড়িয়ে কোথায় চললে? দিদি জামা কেচে শুকাতে দিয়েছে, শুকানো কাপড়গুলো অন্তত আমি তুলে দিই। সংসার একেবারে চারখার হয়ে যাবে, চারখার হয়ে যাবে, আমি খুব ভালো বুঝতে পারছি। বিয়ে দিয়ে তো ছেলের বউ আনিনি ঘরে, একেবারে মন্ত্রী শান্তি নিয়ে এসেছি। সব সময় এই মেয়ের বয় আমাকে তটস্থ হয়ে থাকতে হবে। এই শোনো, তোমাকে বাইরে গিয়ে আমি লেখাপড়া করতে দেবনি, এটা বলে রাখলুম। সে কি রে, তুই এখানে? কেন? এখানে আমি শুতে পারি না? এখানে কি শুধু একজনের অধিকার আছে নাকি? সত্যি রে, মেয়েটার জন্য বড্ড মন কেমন করে, বড্ড খালি খালি লাগে। তাহলে যাও, ওর সঙ্গে দেখা করে আসছো না কেন? সে গেলে হয়, এত ভালো রেজাল্ট করলো, হাতে করে একটা উপহারও দিতে পারলাম না। হ্যাঁ রে, এই যে ও ডাক্তারিতে সুযোগ পেল, তাই ডাক্তারি পড়তে গেলে তো ওকে আবার ঝামেলার মধ্যে পড়তে হবে। ঝামেলার কি আছে? খবর তো বললো ওর শ্বশুর বাড়ির লোক পড়াতে উৎসাহী, পড়াবে নিশ্চয়ই। আরে ওই পড়া আর ডাক্তারি পড়ার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ, সেই গন্ডগ্রামে বসে হবে নাকি? তাছাড়া ডাক্তারি পড়া আর ঘর সংসার করাও একসাথে হবে না। তখন কি ও শ্বশুর বাড়ির লোক সবটা সহজে মেনে নেবে? এখন ওরা কতটা কি ভেবে কি বুঝে বলেছে কে জানে। আমার কেন জানি না মনে হচ্ছে এই ডাক্তারি পড়া নিয়ে একটা বড় রকমের ঝড় আসতে চলেছে। সে ঝড় এলে ঝড় সামলাতে হবে। ঝড়ের ভয়তে বালিতে মুখ লুকিয়ে রাখলে তো হবে না, ট্যাকেল করতে হবে। ঝড়টা কেবল রাজু শ্বশুর বাড়িতে আসবে না, ঝড়টা কিন্তু এই বাড়িতেও আসবে। কৃষ্ণ ডাক্তারি পড়া মানে রাজুকে কলকাতায় আসতে হবে, সেক্ষেত্রে ও কোথায় থাকবে? ও পড়াশোনার কি ব্যবস্থা হবে সেই চিন্তা তো থেকেই যাচ্ছে। আমি চাই লাজু সবসময় আমার সামনে থাকুক, এখানে থাকুক, কিন্তু না, আমার ইমোশন, আমার চাওয়া না চাওয়া বাটেন এখানে ওর উপরে পড়া ঠিক না। ওর একমাত্র লক্ষ্য এখন ডাক্তার হওয়া, আর সেই পথটা আমি আমার সাহায্যটুকু দিয়ে যাব। যদি দেখি ও এমন কোনো বিপদে পড়েছে যেটা ও একা সামলাতে পারছে না, তবেই আমি ওর দিকে সাহায্যের হাত বাড়াবো। কি ভাবছিস এত? ঠামি দেখো, লাজু কলকাতায় আসতে হলে আসবে, এতে কারো ভাবনা চিন্তা তোমার ব্যাপার নেই। আর এখানে এলে বা যেখান থেকেই ওর লেখাপড়া সবচেয়ে স্মুথলি হবে, ও সেখানেই থাকবে, ব্যাস। কৃষ্ণ, তুই এখানে কি করছিস? হঠাৎ এই প্রশ্ন? আমি ঠাম্মির ঘরে আসতে পারি না? আচ্ছা, তোর কি কাণ্ডজ্ঞান দিনকে দিন লোপ পাচ্ছে নাকি?
তোর শাশুড়িরা এসে বসে রয়েছে আর তুই খাবার সময় দায় সারা হয়ে দুটো কথা বলে চলে এলি, আর একবারও গেলি না? যা যা যা, একবার যা। গিন্নিদের মতন কথা কেন বলছিস? আমি তো পিছন পিছন ঘুরে কি করবো? তো বললাম। শুনলে ঠাম্মি, এই যদি এরকম একটা কিছু আমি কিঙ্কিনির মায়ের সঙ্গে করতাম না, পাকা 1 মাস লাগতো কিঙ্কিনির গোসা ঠান্ডা করতে। শোন না ভাই, ওরা চলে যাচ্ছেন, যা একবার কি একটু দেখা করে যা, যা প্লিজ। যা যা চলে যাচ্ছেন ওরা, একবার অন্তত কি দাঁড়া। তুমি শুরু আর করো। একটাও কথা বলবি না তুই কৃষ্ণ, তুই চুপ করে যাবি, ওদের সঙ্গে গিয়ে দেখা করবি। যা 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 যা, দেরি করিস না, যা যা বলছি। ইস, তুই আবার এত দূর এলি কেন? কি দরকার ছিল বাইরে আসার? ড্রাইভারকে তো বলে দিলাম, ও চলে আসছে। এটা কোনো কথা হলো? আমি তোমাদের একটু এগিয়ে দেবো না? আর তোমরা এবার তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ কেন? একটু থাকতে পারতে তো। তাড়াতাড়ি কোথায় মা? এই তো সন্ধে পেরিয়ে আমরা বেরোচ্ছি। সাবধানে থাকিস মা। এতক্ষণ তো থাকলাম, তোর সাথে গল্প করলাম, শ্বশুরবাড়ির লোকেদের সাথে গল্প করলাম, আর এখন যদি না বেরোই না, তোর বাবা আর জ্যাঠা হই হই করে বাড়ি মাথায় তুলবে। হ্যাঁ, তুলকালাম করবে একেবারে। মা গো, ভালো করে থাক মা, সুন্দর করে সংসার করো। অনুভব খুব ভালো ছেলে, আমি বলছি তোদের মধ্যের যেটুকু অমিল আছে না, সেটুকুকে মিলিয়ে নেওয়ার চেষ্টা কর, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমাদের না একটা কথা জিজ্ঞেস করার ছিল। দেখেছো দিদি, এতক্ষণ ঘরে ছিলাম, ওর কথা মনে পড়লো না, যেই বাইরে এলাম অমনি ওর কথা মনে পড়ে গেল। কি কথা? বলছি যে ময়ূকের মাঝে তোমাদের যোগাযোগ করেছিল? বন্যা, ওই ছেলেটার কথা আবার আসছে কেন? আমি বারবার বারণ করে দিচ্ছি, ওই ছেলেটাকে যদি তুমি আবার মাথায় তুলেছো। আরে বাবা, আমি ওকে মাথায় তুলতে চাই নাকি? বিশ্বাসঘাতক, ঠক, জোচ্চোর ছেলে। ওই ছেলেটার কথাতেই তুমি এই কাণ্ড করেছিলে? তার মানে বুঝতে পেরেছিস তো বন্যা, ছেলেটা কতটা বাজে ছেলে। আস্তে, কি হচ্ছেটা কি? অনুভবের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিয়ে আলোচনা করছিস? এখন যদি কেউ একটা কথা শুনতে পায় তাহলে কি কেলেঙ্কারি কাণ্ড হবে বলতো? যাই হোক, আচ্ছা বন্যা, হঠাৎ তুই কেন ওর কথা জিজ্ঞেস করলি? ও আমাকে মাঝখানে ফোন করেছিল, বলছি ওর নাকি কি সব কথা আছে, কি উল্টোপাল্টা কথা বলছিল। আমি শুনতেও চাইনি, আমাকে বলে দিয়েছি যে আমার যেন কোনোদিনও আর যোগাযোগ না করে। ওই ছেলেটার এত বড় সাহস, ও তোকে ফোন করেছিল? অনুভব কিছু জেনে যায়নি তো? আরে না, তখন অনুভব ছিল না। কিন্তু শোনো দুজনেই ভালো করে, ও যদি ফোন করে তোমাদের কাছ থেকে অনুভবের নাম্বার চাই, তোমরা কিন্তু দেবে না, খবরদার না। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? সে তো দেবো না বটেই। হ্যাঁ রে, ও কি বলছেটা কি তোকে? আরে ও যাই বলো, ওর মতন একটা বিশ্বাসঘাতক ছেলেকে বিশ্বাস করে আমি আমার জীবনটা নষ্ট করব না। কিন্তু বন্যা, ও যদি অন্য কোনো মতলবে। ও